শারাফ, আমরা কিছু vocabulary শিখেছিলাম আচ্ছা। ক্লাসরুমে। যেটা ধরো যখন সিঙ্গুলার থাকে একটা মিনিং, প্লুরাল হলে তখন মিনিংটাই পুরো চেঞ্জড হয়ে যায়। তার মানে হলো প্লুরাল হলে কিন্তু প্লুরাল মিনিং দেয় না। পুরো মিনিং চেঞ্জড হয়ে যায়। যেমন আ আমি একটা ওয়ার্ড বলছি, এটার আ যখন প্লুরাল হবে, তার মানে এস যুক্ত হবে, তখন এটার মিনিংটা অন্যটা হয়ে যাবে। এটা আশা করছি তুমি জানো। জানো নাকি? ইনশাআল্লাহ স্যার চেষ্টা করব। আচ্ছা, বলো তো কাস্টম এবং কাস্টমস এর মধ্যে পার্থক্য কি? কাস্টম অর্থ প্রথা বা রীতি এবং যদি তার সাথে এস যুক্ত হয় অর্থাৎ কাস্টমস হয় তাহলে তা হয় শুল্ক বা বর্ডার ডিউটি। গুড। আচ্ছা, এই যে আমি গুড বললাম, এই গুড এর সাথে যদি আমরা একটা এস যোগ করি তাহলে কি হবে? অনেকগুলা গুড, তাই না? আচ্ছা, আচ্ছা। না, গুড পৃথকভাবে এর অর্থ হলো ভালো এবং যদি এস যুক্ত করি এটা বেশি ভালো না, বরং এটা হয় পণ্য সামগ্রী। এবার এয়ার, এয়ার মানে হলো একটা এবং এয়ারস অনেকগুলো বাতাস। হ্যাঁ, এরকম না? হ্যাঁ, ঝড় বৃষ্টি। এয়ার মানে হচ্ছে বাতাস এবং এয়ার্স মানে ঝড় বৃষ্টি বা বেশি বাতাস কিছুই না, বরং এয়ার্স মানে হচ্ছে অহংকার। কালার এবং কালার্স এই দুটোর মধ্যে পার্থক্য কি? কালার মানে হচ্ছে যেকোনো কিছুর রং এবং কালার্স মানে হচ্ছে কোনো দেশের পতাকার রং। আয়ন মানে যেটাকে আমরা ভুল উচ্চারণ করে আয়রন বলি। এই আয়ন এবং আয়ন্স এর মধ্যে মানে আয়রন এবং আয়রনস এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, আয়ন মানে হচ্ছে লোহা এবং আয়ন্স মানে হচ্ছে কোনো কলকারখানার শিকল। গ্লাস, গ্লাস মানে তো সবাই জানে। কিন্তু গ্লাসেস মানে কি? অনেকগুলো গ্লাস? না, এইটার উত্তর আমরা সবাই জানি। গ্লাস মানে হচ্ছে কোনো পাত্র, পানি খাওয়ার কিংবা জানালার কোনো গ্লাস এবং গ্লাসেস মানে হচ্ছে চশমা। এবার আসো তাহলে ওয়ার্ক এবং ওয়ার্কস এর মধ্যে পার্থক্য কি? ওয়ার্ক মানে হচ্ছে কোনো কাজ এবং ওয়ার্কস মানে হচ্ছে কলকারখানা বা সাহিত্যকর্ম। পেইন, পেইন মানে হলো যন্ত্রণা যেটা তোমরা সবসময় আমাকে দাও। আর তাহলে পেইনস মানে কি? পেইন মানে যন্ত্রণা হলেও পেইনস মানে হচ্ছে যত্ন। একটা উদাহরণ হতে পারে, "He took great pains." ম্যানার, ঠিক আছে? এবং ম্যানার্স এর মধ্যে ডিফারেন্সটা কি হতে পারে? ম্যানার এবং ম্যানার্স। ম্যানার মানে কোনো কিছুর নিয়ম, রীতি বা কোনো প্রথা। ম্যানার্স মানে হচ্ছে ভদ্রতা। লেটার এবং লেটার্স এর মধ্যে পার্থক্য কি? লেটার মানে যদি চিঠি বা অক্ষর হয়, লেটার্স মানে হলো সাহিত্য। আর্ম মানে হলো বাহু, আর্মস মানে হলো বাহু। না, আর্মস মানে বাহুগুলো হতে পারে কিন্তু আর্মস মানে বাহুগুলো না। আর্ম মানে হলো কোনো বাহু এবং আর্মস মানে অস্ত্র। সো মিন এবং মিনস এর মধ্যে পার্থক্য কি? মিন মানে হলো কোনো নিচু বা খারাপ মন মানসিকতা সম্পন্ন ব্যক্তি এবং মিনস মানে হলো কোনো কাজ করার উপায়। থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় দর্শক যারা ভিডিও দেখছেন। আশা করছি আপনারা এই যে জাস্ট একটা এস যুক্ত হয়েছে, এস যুক্ত হওয়ার সাথে, সাথে কিন্তু প্লুরাল ফর্ম হয় নাই। এস যুক্ত হওয়ার সাথে, সাথে আরো এমন অনেক ওয়ার্ডস আছে যেগুলো এস যুক্ত হওয়ার সাথে, সাথে সেটার মিনিংই টোটালি চেঞ্জড হয়ে যায়। ঠিক আছে? আশা করছি যে আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল এবং আপনারা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। যেকোনো ১ টা বা ২ টা ওয়ার্ড যেগুলো আপনি আজকেই শিখে ফেলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলটা ফলো করতে থাকবেন নতুন কিছু পাওয়ার জন্য। ধন্যবাদ। স্টে কানেক্টেড উইথ ইংলিশ গ্যালাক্সি।